দর্শক আপনারা যেখান থেকে দেখছেন আপনাদের সবাইকে দিরা ৭১ টিভির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আপনারা নিশ্চয়ই একটি হেডলাইন দেখতে পাচ্ছেন যে করোনা, পহেলা বৈশাখ এবং রমজান। আপনারা জানেন যে আজকে থেকে পবিত্র মাহে রমজানের তারাবি শুরু হবে এবং আগামীকাল পহেলা বৈশাখ বাংলা নববর্ষ। সবাইকে দিরা ৭১ টিভির পক্ষ থেকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি এবং জানেন যে আগামীকাল সরকারের ২০২১ সালের দ্বিতীয় দফা কঠোর লকডাউন ঘোষণা করেছে। সেই লকডাউন আগামীকাল থেকে কার্যকর হবে ১৪ এপ্রিল থেকে ২১ এপ্রিল পর্যন্ত। তো আমরা আজকে এখানে অনেক মানুষের উপস্থিতি আছে। আমরা এখন অবস্থান করছি দিরাই উপজেলার সামারচর বাজারে, যে সামারচর বাজার থেকে আমরা আজকের এই সর্বশেষ কি অবস্থা, আগামীকাল রমজানের প্রথম রোজা এবং আজকে রাত্রে হচ্ছে রমজানের প্রথম তারাবি। আগামীকাল পহেলা বৈশাখ, যেটা আপনারা জানেন যে আমাদের বৃহত্তর সুনামগঞ্জ জেলা হচ্ছে হাওরের রাজধানী হিসাবে খ্যাত। এই সুনামগঞ্জ জেলায় বাংলাদেশের ১/৩ ধান যে সুনামগঞ্জ জেলা থেকে উৎপন্ন হয়, এই জেলার যেটা আমরা পহেলা বৈশাখ থেকে শুরু করে বৈশাখ, জ্যৈষ্ঠ এবং চৈত্র মাস থেকে শুরু করে এই ধানগুলো উত্তোলন করা হয়, যেটা আমাদের নবান্ন উৎসব হিসাবে পরিচিত। তো এই নবান্ন উৎসবে আগামীকাল আমাদের পহেলা বৈশাখ এবং কৃষকরা সেখানে ধান কাটছে। আমরা সবগুলো বিষয় আমরা আমাদের আজকে যারা উপস্থিত আছেন, অনেক দর্শক এখানে উপস্থিত আছেন, এলাকার অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত আছেন, সামারচর বাজার কমিটির সম্মানিত সাধারণ সম্পাদক উপস্থিত আছেন সামারচর বাজার জামে মসজিদের সম্মানিত সেক্রেটারি আছেন, বাংলাদেশ আওয়ামী লীগের শালরা উপজেলার ১ নং আটগাঁও ইউনিয়নের সম্মানিত সেক্রেটারি সহ অনেকে আছেন। আমরা ওনাদের কাছ থেকে জেনে নেব। আমরা প্রথমে আজকে কিছু কথা জানতে চাইবো যে যারা আছেন যে এখানে কৃষক, বাবা একটু এদিকে আসেন, আপনাদের ধান কাটা কেমন হচ্ছে? ধান কাটা লাগছে? ধান কেমন হয়েছে এবছর? ভালো হয়েছে। আপনার বাড়ি কোথায়? নদীর পার। কাকা একটু যদি বলেন যে এবছর মানে ধান কেমন দেখতে পাচ্ছেন? এই বছরের ফলন খুবই ভালো হয়েছে। যদি উপরওয়ালা দেওয়া যায় তাহলে আমাদের ফলন খুবই ভালো দেওয়া দিচ্ছে জমিনে। এখন পর্যন্ত আমরা ভালোই আছি, পরবর্তীতে জানি না যে ঈশ্বর কি করবেন। আচ্ছা, যদি বলেন যে আগামীকাল রমজান, তো আপনাদের মানে রমজানের কি রকম প্রস্তুতি নিচ্ছেন আপনারা? বলেন রমজানের। আমরা এ পর্যায়ে কিছু কথা জেনে নেব সামারচর বাজার জামে মসজিদের সম্মানিত সেক্রেটারি জনাব আশকর আলী সাহেবের কাছ থেকে। প্রথমে আমি ধন্যবাদ জানাই ৭১ টিভিকে, সামারচর বাজার জামে মসজিদের পক্ষ থেকে। এই এলাকার যারা কৃষক, যারা হাওর অঞ্চলে আছেন, তাদের সবাইকে আমি ধন্যবাদ জানাই। তার সাথে সাথে ধন্যবাদ জানাই বর্তমান প্রেক্ষাপটে জননেত্রী বাংলাদেশ যে উদ্যোগ নিয়েছেন করোনা-19। আমার বিশ্বাস যে এই লকডাউন যদি গত বছরের মতন অব্যাহত থাকে, তাহলে আমার বিশ্বাস যে কিছু মানুষগুলো আছে হাওর অঞ্চলে যাবে, অতি তাড়াতাড়ি হাওরের ধানগুলা নিয়ে আসবে। তার পাশাপাশি আমার বিশ্বাস যে যদি লকডাউন পুরোপুরিভাবে পালন করা হয়, তাহলে আমার বিশ্বাস যে সেই লকডাউনের দ্বারায় করোনা-19ও এই দেশ থেকে চলে যেতে পারে। সেই বিশ্বাস এবং আহ্বান আমি আমার সামারচর বাজার মসজিদের সাধারণ সম্পাদক হিসাবে এই এলাকাবাসীকেও আমি আহ্বান করব যে বর্তমান সরকার যে লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে, আপনারা সবাই সম্মিলিতভাবে সেই লকডাউনকে সামনে রেখে যথাযথভাবে পালন করে সেই কাল বৈশাখীর ঝড় বৃষ্টির আগে যেন আমরা সবাই মিলে এই বৈশাখীর ধান তুলে আনতে পারি। এবং আমার বিশ্বাস যে যদি এই সিদ্ধান্ত আমরা পালন করি, তাহলে হাওরের ধানও আসবে আর করোনা-19 থেকে আমরা হয়তো মুক্ত পাব। এই বিশ্বাস, এই আহ্বান রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। আমরা এ পর্যায়ে মানে ব্যবসায়ীদের অনুভূতি একটু জেনে নেব। ক্যামেরাটা একটু ঘোরা হয়, এদিকে করো, তাহলে জানতো একটু কম থেকে। হ্যাঁ, এদিকে মুখ করা, একটু এদিকে নিয়ে আসো।
হ্যাঁ, একটু এদিকে চলে আসেন। আমরা আমরা এখন ব্যবসায়ীদের কাছ থেকে কিছু কথা জেনে নেব। আমাদের সাথে আমরা এখন কথা বলবো সামারচর বাজারের একজন তরুণ ব্যবসায়ীর কাছ থেকে, যে আসলে যে সরকার যে লকডাউন কার্যকর করতে যাচ্ছে আগামীকাল থেকে, এতে আপনাদের ব্যবসায় কী প্রভাব পড়বে? আসসালামু আলাইকুম। যেহেতু সামনে আমাদের রমজান মাস স্টার্ট হচ্ছে, তো আমাদের ব্যবসায়ীর জন্য সবচাইতে প্লাস পয়েন্ট হচ্ছে এই ঈদ উল ফিতর। এটা হচ্ছে যেহেতু বাংলাদেশে মুসলিম সংখ্যাধিক দেশ, সেই জন্য এই দেশের সবচাইতে বড় ধর্মীয় উৎসব হচ্ছে এটা। আর এই ঈদকে সামনে রেখে যেহেতু আমাদের সব সিজনের একটাই মূল যে ঈদের মধ্যে বেচা কিনা করা, যা এখন থেকেই শুরু হয়ে গেছে। সরকার লকডাউন দেখ, তবে যদি সেটা সীমিত পরিসরে আমাদেরকে কিছু সুযোগ সুবিধা দেওয়া হয় ব্যবসা করার জন্য, সেটা মনে হয় যে আমাদের সাধারণ ব্যবসায়ীদের জন্য ভালো হবে এবং দেশের জনগণের জন্য ভালো হবে। আর যেহেতু এখন বৈশাখ মাস, আমাদের এরিয়া আপনার বৈশাখী সবাই যেহেতু ধানের উপর নির্ভরশীল, সুতরাং বৈশাখের যে যাবতীয় যা সরঞ্জাম আছে, যা কিছু কিছু সরঞ্জাম দরকার, যেমন অনেকের কাঁচি দরকার, হাত মোজা দরকার, সেই জন্য বাজার সীমিত পরিসরে করে দেওয়াটাও আমি মনে করি খুবই গুরুত্বপূর্ণ। আমরা এতক্ষণ কথা শুনছিলাম একজন ব্যবসায়ীর কাছ থেকে। আমরা এ পর্যায়ে কিছু কথা জানবো বাংলাদেশ আওয়ামী লীগ সাল্লা উপজেলার 1 নং আটগাঁও ইউনিয়নের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব মামুন আল কাউসারের কাছ থেকে, যে আসলে আপনারা একটা রাজনৈতিক সংগঠন, বাংলাদেশের বড় একটি রাজনৈতিক সংগঠনের সাথে জড়িত আছেন। আগামীকাল সরকার লকডাউন ঘোষণা করছে এবং আগামীকাল আমাদের পয়লা বৈশাখ, আমাদের মুসলিম ধর্মের সবচেয়ে বড় ইবাদতের মাস, এটি পবিত্র মাহে রমজান। আপনি যদি এই বিষয়ে কিছু বলেন, সার্বিক বিষয়টি যদি বলেন। ধন্যবাদ 71 টিভিকে সচেতনমূলক একটা পরিবেশের মাধ্যমে আমাকে ডাকার জন্য ধন্যবাদ। বিষয়টা হলো, আপনারা জানেন মাননীয় প্রধানমন্ত্রী উন্নয়নের পাশাপাশি মানব কল্যাণে যেভাবে ভূমিকা পালন করে আসছেন, এটা অতীতে কোনো সরকারের আমলে এটা হয় নাই। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উন্নয়নের পাশাপাশি মানুষকে সুস্থ এবং বাঁচাতে, আজকের যে করোনার যে হানা বাংলাদেশে সৃষ্টি হয়েছে, সারা পৃথিবীতে সৃষ্টি হয়েছে, সচেতনতার স্বার্থে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সাল্লা উপজেলা আওয়ামী লীগ, ইউনিয়ন আওয়ামী লীগ, ওয়ার্ড আওয়ামী লীগের অঙ্গ সংগঠন, আমরা সকলে মিলেই আমাদের সামনে যে বৈশাখ মাস, ধান কাটা থেকে শুরু করে আমাদের মাহে রমজান, আমাদের রমজান থেকে শুরু করে আমরা করোনা থেকে বাঁচতে চাই। পাশাপাশি আমাদের যে সংকটটা, আমাদের যে মানুষের যে একটা কথা, কৃষির জন্য লোকের সংকট, আসলে সংকট নাই। আমাদের যে বাম্পার সরকারের সহযোগিতায় কৃষিমন্ত্রীর পরামর্শে, স্থানীয় অফিস আদালতের পরামর্শে যে বাম্পার ফলন হয়েছে, এই বাম্পার ফলন আজকে কৃষকের মুখে হাসি। ক্রমান্বয়ে অনেকের পরিবারের মাঝেই ধান চলে এসেছে। আমরা ক্রমান্বয়ে যে পরিবেশ বা আকাশের যে আবহাওয়ার যে অবস্থান, আশা করি আল্লাহ তাআলা আমাদের এই পরিবেশ যদি অনুকূলে থাকে, আমরা করোনা মেনে, স্বাস্থ্যবিধি মেনে, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আমরা সকলে মিলে ঐক্যবদ্ধভাবে দেশটাকে এগিয়ে নিয়ে যাব। আর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে মানুষকে সুস্থ রাখার জন্য বারবার অনুরোধ করতেছে, আমি আটগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের পক্ষ থেকে আমি সকলের কাছে দাবি রাখব, আপনারা সকলে মাস্ক ব্যবহার করবেন, নিজে বাঁচুন, পরিবারটাকে বাঁচান, নিজের সন্তানকে বাঁচান, প্রতিবেশীকে বাঁচান। সকলেই আমরা লকডাউন মেনে আমরা চলব, এই আশা ব্যক্ত করি। পাশাপাশি যে কথাটি বলতে চাই, আমি দোয়া চাই নেত্রী বেঁচে থাকলে মানুষের কল্যাণ হয়, মঙ্গল হয়, ভালো হয়, দেশ উন্নয়নের রথে উঠে, এই আশা ব্যক্ত করে সকলেরই সুস্বাস্থ্য বাংলা। জয় বঙ্গবন্ধু। আমরা তখন কথা শুনছিলাম আটগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব মামুন আল কাউসারের কাছ থেকে। এ পর্যায়ে আমরা কথা শুনবো যে সামারচর বাজার কমিটির সম্মানিত সাধারণ সম্পাদক, শর্ম লীগের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব আজিজুর রহমান দনমিয়া মাস্টারের কাছ থেকে। আগামীকাল যে লকডাউন হচ্ছে এবং রমজান, সব মিলিয়ে যে একটা অবস্থা, আমাদের এলাকার যে মানুষরা যে কৃষিকাজ যারা করছে, কৃষকরা একটা উৎসবের সময় এসেছে, ধান তারা গোলায় উঠাচ্ছে,
দান কাটছে, একটু সার্বিক বিষয়টা যদি আপনি একটু বলেন সংক্ষেপে। প্রথমেই ধন্যবাদ জানাই ৭১ টিভিকে। ৭১ টিভির মাধ্যমে যেন সারা বাংলাদেশে মাননীয় প্রধানমন্ত্রী সহ আমাদের বার্তাটা পায়। আজকে একটি বছর যাবৎ, গত এক বছর যাবৎ বিশেষ করে আমার ব্যবসায়ীরা হাহাকার অবস্থায় আছি, কারণ একটি বছর করোনার কারণে ব্যবসা ধ্বংস হয়ে গেছে, অনেকেরই ঋণগ্রস্ত। আর যেহেতু একটা আজকে পয়লা বৈশাখ, এলাকার ধান উঠতেছে, সুফসল হয়েছে, আশা ছিল যে আমরা ভালো ব্যবসা করব, কিন্তু করোনার কারণে মৃত্যুকে ভয়ের কারণে আমরা এটা প্রধানমন্ত্রীর নির্দেশে মানতে হইতেছে। আমার কথা হলো যে আমরা সবাই করোনার থেকে বাঁচার জন্য যেভাবে নিয়ম নীতি মেনে স্বল্প পরিসরে আমাদের যদি একটু সময় দেন, যাতে এই ক্ষতিটা ফুসিয়ে উঠতে পারি ব্যবসায়ীদের নিয়ে, এই সময়টা যেন পাই, আর যাতে আমরা সব বিষয় মেনে করোনার থেকে বাঁচতে পারি, এইভাবে সব লকডাউন মেনে আমরা চলতে পারি। লকডাউনটা যাতে এক সপ্তাহ পরে আমরা কিছু সময় দেয়, যাতে সামনে ঈদ, এই ঈদের সিজনে আমাদের ব্যবসায়ী আশা ভরসা। আরও বাটি এলাকার দুইটা সিজন, একটা হলো বড় ঈদ, বরকায় যারা ঈদুল ফিতর আর ঈদুল আজহা, এই দুইটা ঈদেই আমাদের ব্যবসা। আমার এই ব্যবসায়ীর পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি, একটু শিথিল করে হলেও আমরা এই সময়টি যেন দেয়, যাতে আমরা এই ক্ষতিটা ফুসিয়ে উঠতে পারি। আর কৃষক ভাইদের আনন্দ এটাই, আজকে এবার যে ফসল হয়েছে, মাননীয় প্রধানমন্ত্রীর ভাগ্য বলবো, আওয়ামী লীগ সরকারের ভাগ্য, যে এত আশা করি এই ফসলগুলো যদি সঠিক মতো উঠে, তাহলে সব কিছু ক্ষতি আমরা ফুসিয়ে উঠতে পারবো। এই জন্য আমি ব্যবসায়ীদের পক্ষ থেকে, গত বছর এক বছর লকডাউন দিছে, আমরা আমাদের গ্রাম সামারচর বাজারের ব্যবসায়ী যে ক্ষতিগ্রস্ত, কোনো ক্ষতিগ্রস্ত পূরণ পায় নাই। আমার অনুরোধ থাকবে এই লকডাউনে আমার সাধারণ ব্যবসায়ীরা যাতে কিছু ক্ষতিপূরণ পায়, এই আশা যেন সরকারি দৃষ্টিগোচর হয়, এইগুলি আমি আমার ব্যক্ত করছি। ধন্যবাদ জনাব আজিজুর রহমান দনমিয়া সাহেব। আমরা এতক্ষণ কথা শুনছিলাম যে আসলে যে সাধারণ ব্যবসায়ী যারা আছেন সামারচর বাজারে, ওনারা বিগত লকডাউন, গত বছর 2020 সালের যে লকডাউন ছিল, সেখানে তারা সম্পূর্ণ লকডাউন মেনেছিল এবং তারা অনেক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে। তাদের দাবি হচ্ছে যে পবিত্র রমজানের পরে যে মুসলিমদের বড় একটি উৎসব পবিত্র ঈদুল আজহা উপলক্ষে যে কেনাকাটা হয়, সেগুলোতে লকডাউনের একটা প্রভাবে সেগুলোতে মানুষের মানে যে ব্যবসায়ীদের যে একটা ক্ষতি হয়, যে ব্যবসার অবস্থা খারাপ হয়ে যায়, যে মানুষরা আসতে পারে না বাজারে, তারা দোকানপাট বন্ধ রাখে। এই জন্য উনি দাবি করেছেন যে সরকারের পক্ষ থেকে যেন মানে কোনো ধরনের সহায়তা তারা পায়, এবং তারা চাচ্ছে যে লকডাউনটা যেন শিথিল হয়। তো ভিউয়ার্স, আমরা এখন চেষ্টা করব আপনাদেরকে সামারচর বাজারের বিভিন্ন ব্যবসায়ীদের অবস্থাটা দেখানোর জন্য। আমরা এখন বিভিন্ন দোকানে চেষ্টা করছি যে আমরা কাঁচা বাজার সহ সামারচর বাজার, যদিও সরকারের ঘোষণা আছে আমরা চেষ্টা করছি যে সামারচর বাজারের যে অবস্থা আছে সেটা দেখানোর জন্য। এই যে এটা হচ্ছে সামারচর বাজারের কাঁচা বাজার। আমরা চেষ্টা করছি সামারচর বাজারের ব্যবসায়ীদের একটা অবস্থান দেখানোর জন্য। আমরা একটু কথা বলবো সামারচর বাজারের কাঁচা বাজারের ব্যবসায়ীদের সাথে, আমরা ওনাদের সাথে কথা বলবো। আমরা কথা বলার একটু চেষ্টা করব। ভাইজান, আগামীকাল তো সরকারের লকডাউন, এবং সরকার যদিও আপনাদের কাঁচা বাজারের ব্যবসায়ীদের প্রতি একটু শিথিলতা আছে, যে সরকার সকাল 9টা থেকে বিকাল 3টা পর্যন্ত আপনাদের কাঁচা বাজার খোলা থাকবে। তো আপনারা কি মনে করেন সরকার যে লকডাউন দিয়েছে, এটাতে আপনাদের ব্যবসার কোনো প্রভাব পড়বে? 3টা থেকে 9টা থেকে মানে 9টা থেকে 3টা পর্যন্ত যদি আপনাদের দোকানপাট খোলা থাকে, তাহলে আপনাদের ব্যবসায় কোনো মানে প্রভাব পড়বে না? না, কাঁচামাল ইনশাল্লাহ চলবে। ধন্যবাদ দর্শক। আমরা শুনছিলাম সামারচর বাজারের একজন কাঁচামাল ব্যবসায়ীর কাছ থেকে, যে উনি বলছে যদি সকাল 9টা থেকে বিকাল 3টা পর্যন্ত মানে তাদেরকে ব্যবসা করার সুযোগ দেওয়া হয়, তাহলে তাদের কোনো ক্ষয়ক্ষতি হবে না। তো দর্শক, আমরা আরও সামনে যাচ্ছি, আরও কিছু দোকানপাটে যাই। যে কাঁচা বাজারের তো আমরা একটা বক্তব্য পেলাম।
আমরা তুই আমরা আরেকজন ব্যবসায়ীর কাছে আসলাম যে আগামীকাল তো সরকার লকডাউন দিচ্ছে, হ্যাঁ, তো এতে আপনাদের কোনো ক্ষয়ক্ষতি হবে কিনা? সরকার যদিও আপনাদেরকে সকাল 9টা থেকে বিকাল 3টা পর্যন্ত ব্যবসা করার মতো একটা ঘোষণা দিয়েছে, এই ক্ষেত্রে আপনাদের ব্যবসার কোনো ক্ষয়ক্ষতি হবে কিনা? কোনো ক্ষতি হবে কিনা? এই টাইমে ব্যবসা করলে আপনাদের ক্ষতি হবে? আপনাদের ক্ষতি হবে? আপনি কি মনে করেন যে আপনার ব্যবসার কোনো ক্ষতি হবে কিনা? আমরা কি জানবো ব্যবসার ক্ষতি হবে না? সবার বাইরে ভাই আমরা এসে ভাই তার মানে লকডাউন হবে কিন্তু আপনাদের ব্যবসার কোনো ক্ষতি হবে না নাকি? ক্ষতি তো হতেই পারে, তার মানে তো মানে সমাজে বাইরে চলতে ঠিক আছে। আমরা বাইসে থাকলে তো ব্যবসা, বাইসে না থাকলে কিসের ব্যবসা? এই যে বাইরে যদি একটু বলেন। হ্যাঁ, মানে হচ্ছে লকডাউন সব জায়গায় চলতে হওয়া দরকার, কঠিনভাবে হওয়া দরকার, তার কারণ জীবন বাঁচলে তারপর ব্যবসা। তার কারণ যারা বিতর্কিত করা সৃষ্টি করে তারা এগুলো লকডাউনকে না বলে, দরকার স্বতঃস্ফূর্তভাবে লকডাউন করা, নিজে সেফ থাকবো তো একটা পরিবার সেফ থাকবে। ক্লিয়ার? মানে ধন্যবাদ আপনাকে। আপনি বলছেন যে লকডাউন সবাই মানতে হবে, স্বতঃস্ফূর্তভাবে মানতে হবে এবং আমি সতর্ক থাকবো, আমার ফ্যামিলি সতর্ক থাকবো। আমি যদি সুস্থ থাকি আমার ফ্যামিলি সুস্থ থাকবে। ঠিক আছে? ঠিক আছে, ধন্যবাদ। আমরা একজন বাজারের একজন যিনি ক্রেতা এসেছেন, আমরা ওনার কাছ থেকে ওনার বক্তব্য জেনে নিলাম। যে দাদা একটু যদি বলেন যে আগামীকাল সরকার কড়াকড়ি লকডাউনে যাচ্ছে, এতে কি মনে করেন যে আগামীকাল থেকে এই লকডাউনটা কতটুকু কার্যকর হওয়া দরকার? মানে শতভাগ কার্যকর হওয়া দরকার, কারণ আমাদের জীবনটা হলো সবচেয়ে বড় কর্ম, হচ্ছে মানে বাজে বেচা কেনার চেয়ে মানে জীবনটা সবচেয়ে বড়, এটার জন্য আমাদের লকডাউন মানা উচিত। তো মানে লকডাউনটা শতভাগ কার্যকর হোক আপনি চাচ্ছেন? দর্শক, আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি, এটা সামারচর বাজারের একটা গলি, যেটা কাঁচা বাজার। এখানে প্রতিদিন হাজার হাজার মানুষের সমাগম হয়। এই বাজারটি একটি ঐতিহ্যবাহী বাজার। এটা প্রায় 25টা গ্রামের আশপাশে এরকম বাজার নেই, এখানে 25 গ্রামের মানুষ এখানে বাজার করতে আসে। আমরা চেষ্টা করছি আপনাদের দেখানোর জন্য। আমরা দেখানোর চেষ্টা করছি। আমরা চেষ্টা করব সামারচর বাজারের আরেকজন বাজার কমিটির অন্যতম একজন সদস্য জনাব মতি মিয়ার কাছ থেকে জানার জন্য যে আগামীকাল তো সরকার কড়াকড়ি লকডাউন ঘোষণা করছে, তো আপনারা যারা ব্যবসায়ী আছেন, ব্যবসা কোনো প্রভাব পড়বে কিনা আপনি যদি একটু বলেন। ব্যবসার তো প্রভাব পুরাটাই করবো, ব্যবসার তো পুরাটাই অভাব। হাট বাজার করতো কই, খাইতো কই, কি করতো? একজন যদি সাধারণ ব্যবসায়ী যদি ব্যবসা না করতে পারে তাহলে তো আমরা চুতুনীয়, আমরা কি দাঁড়া করতাম কও? সরকার আপনারা কি লকডাউন চান না নাকি? লকডাউন তো সরকারের যেহেতু তো আমরা মানতে হয়, বাধ্য মতো মানতে হবে। আমরা তো এটাই তো মানার দরকার। তবে আপনাদের ক্ষতি হবে, ক্ষতি হবে, বিরাট ক্ষতি হবে, আমাদের এলাকার বিরাট ক্ষতি হবে। দর্শক, আমরা শুনছিলাম সামারচর বাজার কমিটির অন্যতম একজন সদস্য জনাব মতি মিয়ার কাছ থেকে, যে উনি দাবি করছেন যে লকডাউন সরকার দিলে তো মানতে হবে, কিন্তু তাদের ব্যাপক ক্ষতি হবে বলে উনি দাবি করছে। আমরা চেষ্টা করছি আপনাদেরকে বাজারটা দেখানোর জন্য। তো দর্শক, আমরা সামারচর বাজার থেকে আপনাদের সর্বশেষ পরিস্থিতি আমরা জানিয়ে দিয়েছি। আমরা হয়তো ওনারা অনেক দাবি করেছেন, বাজার কমিটির সম্মানিত সেক্রেটারি দাবি করেছেন যেন ক্ষয়ক্ষতির যে পরিমাণটা হয় এটা থেকে সরকার যেন কোনো ধরনের প্রণোদনা, মানে সরকার থেকে যেন কোনো সহায়তা তারা পায়, এটা দাবি করেছে। তো আমরা আগামী যে কোনো প্রোগ্রাম আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমরা সামারচর থেকে সরাসরি সম্প্রচার করছিলাম। আমাদের এরকম যে কোনো সামাজিক সাংস্কৃতিক প্রোগ্রামগুলো আমরা করে থাকি, আপনারা আমাদের পাশেই থাকবেন এই আশা প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।